হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার ভালোবাসার ঘরকন্যা। তো আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি, সুস্বাদু ও চট জলদি। এটা হচ্ছে চিংড়ির রসা। তো চলো বানিয়ে ফেলি। এই দেখো, এখানে আমি একদম কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিচ্ছি আর টমেটো কুচি করে রেখেছি, আর এদিকে চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার কড়া গরম হলে তার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে প্রথমে যেটা করব সেটা হচ্ছে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে অল্প ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু কখনোই খুব বেশি ভাজা হয় না, তাহলে কিন্তু চিংড়ি মাছ খুব শক্ত শক্ত হয়ে যায়। তাই এই 1-1.5 মিনিট মতো ভাজা করে কম আঁচে, তাও ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখবে। দেখবে অল্প অল্প জল ছাড়তে শুরু হয়েছে, সেই সময় চিংড়ি মাছগুলো তুলে এবার ওই কড়াইতে ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে গরম করে তেলের মধ্যে আমি যেটা ফোড়ন দিই সেটা হচ্ছে 5 ফোড়ন। হ্যাঁ, চিংড়ি মাছে কিন্তু 5 ফোড়নটা দারুণ লাগে। 5 ফোড়নটা দিয়ে তার মধ্যে এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজগুলো 1-1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে নুন স্বাদ অনুসারে আর অল্প হলুদ দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচির সঙ্গে ভালো করে এবার আমি পেঁয়াজটাকে মিক্স করব। আমার মনে হয় চিংড়ি মাছের নিজস্ব স্বাদটাই খুব সুন্দর, তার জন্যে চিংড়ি মাছে কিন্তু কখনোই আদা রসুনের স্বাদটা খুব ভালো লাগে না। তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচে জিরে গুঁড়ো, 1 চামচে ধনে গুঁড়ো আর 1 চামচে লঙ্কা গুঁড়ো, এবং স্বাদের ব্যালেন্সের জন্যে 1 চামচে একটু চিনি। তার মধ্যে অল্প জল দিয়ে অল্প কষিয়ে নেব, কারণ জলটা দিলে কষানোটা কিন্তু সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশে যায় একসাথে। এবারে আমি ওই কষানোটার মধ্যেই কিন্তু ভাজা চিংড়িগুলো ঢেলে দিলাম। ভাজা চিংড়িগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি কিন্তু নাড়াচাড়া করে নেব। পুরোটাই কিন্তু আমি গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখেছি, খুব বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেব। গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, নর্মাল অল্প জল দিলেই হবে। এটা যে যেমন গ্রেভি রাখতে চাও, তবে এটা কিন্তু মিডিয়াম গ্রেভিতেই খেতে দুর্দান্ত হয়। ভাতের সঙ্গে কিন্তু এর জুড়ি মেলা ভার। এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত এবং চট জলদি স্বাদের চিংড়ির রসা। ব্যাস, নামানোর আগে অল্প গরম মশলা দিয়েই রেডি হয়ে গেল কিন্তু আমার আজকের দুর্দান্ত রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করো, খেয়ে দেখো সকলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো একবার করে, শুধু আমাকে জানিও যে কেমন খেতে হয়। এই দেখো কি অপূর্ব দেখতে হয়েছে, খেতে কিন্তু উফ অসাধারণ। এই রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না, গরম ভাতে এই দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো অবশ্যই ট্রাই করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।